আমার পিছে দেখতে পাচ্ছ এখানে কি আছে, বাঁশ। তাহলে ভাইয়া কি বায়োলজি পড়াইতে আসছে? না। এখানে আমরা বাঁশ আনলাম কি জন্য? তোমাকে বোঝানোর জন্য যে এক্সট্রা রাইটারের ইনফো তোমাকে বলা হয় যে তুমি এক্সট্রা রাইটার ইনফো পড়ো, এক্সট্রা রাইটার ইনফো পড়ো, বাট সেখানে মার্কস কত? 20-25? কখনোই না, 8 থেকে 12 মার্কস আসে, যেটা তুমি অনেক কম এফোর্ট দিলেও 3 থেকে 4টা পারবা বা 5টা পারবা। আবার যদি খুব ভালো করে পড়ো তাও 5টা থেকে 6টা পারবা। এখন এই এক্সট্রা রাইটার আমি বলতেছি না তুমি পড়ো না, পড়বা, অবশ্যই পড়বা, বাট জিকে ইংলিশ বাদ দিয়ে না। তোমাদেরকে সবসময় তোমার ভাইয়েরা বলে যে জিকে ইংলিশের দরকার নাই, 2 দিন 3 দিন পড়লেই হয়, দিনে 20 মিনিট পড়লেই হয়, দিনে 1 ঘন্টা পড়লেই হয়। কখনোই সম্ভব না। বায়োলজি তুমি ক্লাস 9 থেকে পড়তেছো, এই 4 বছর তুমি বায়োলজি পড়তেছো, বাট এখনো বায়োলজিতে তুমি ধরতে গেলে 0। একটু কোশ্চেন ঘোরায় দিলে আর পারো না। সেখানে জিকে ইংলিশ তুমি জীবনে কখনোই পড়োনি, কিভাবে মনে করো যে জিকে ইংলিশে অনেক ভালো করবে? সো আমার পরামর্শ থাকবে, দীর্ঘদিনের অভিজ্ঞতা লব্ধ পরামর্শ, সেটা হচ্ছে আমি তোমাকে বলতেছি না তুমি এক্সট্রা রাইটার পড়ো না, এক্সট্রা রাইটার পড়ো, কিন্তু এক্সট্রা রাইটারে তুমি যতটুকু এফোর্ট দেবা তার চাইতে বেশি এফোর্ট দাও জিকে এবং ইংলিশে। কারণ জিকে এবং ইংলিশে চাইলেই 25-এ 25 পাওয়া সম্ভব। তাহলে জিকে ইংলিশে 13-14 চিন্তায় না থেকে আমরা কিভাবে 22-23 তুলতে পারি বা 24-25 তুলতে পারি, এর জন্যই দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমি তোমাদের জন্য একটা কোর্স ডিজাইন করছি, যেটা মিশন জিকেই কোর্স। সো হোয়াট আর ইউ ওয়েটিং ফর? জয়েন করো আমাদের মিশন জিকেই কোর্সে।